ইট ইজ ভেরি রেলিভেন্ট। গল্পটা বলা, গল্প শোনা, কেননা বাচ্চারা সব সময় গল্প শুনতে চায়, গল্প মিস করে। ওরা ডিজিটাল কেন হচ্ছে যে আমরা তাদের সময় দিতে পারছি না বলেই তো ওরা ডিজিটাল যাচ্ছে। সাধারণ গল্প, এই যে আজকে একেন বাবু নিয়ে এত হইচই হচ্ছে। হ্যাঁ, একেন বাবু, মিস্টার দাশগুপ্ত লিখেছেন, একেন বাবু এত সুন্দর গল্প, এত হইচই পড়ছে। সত্যজিৎ রায় পড়ে আমরা যেরকম আমাদের বয়সে আমাদের সময় দেখেছি তো সোনার কেল্লা, আমি দেখেছি খুব রেস্টলেস বাচ্চাও খুব মুগ্ধ হয়ে গল্প শোনে। আমরা কোয়েশ্চেন পেপারও সেট করছি থিঙ্কিং এর ওপরে, চিন্তাধারা যাতে তাদের বাড়ে। সুতরাং গল্প বলার সঙ্গে সঙ্গে চিন্তাধারাটার খুব খুব বিকাশ ঘটে। সেই সময় তারা কিছু দেখছে না, তারা শুনছে, মাইন্ডে জিনিসটা দাগ কাটছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলেছো। এবং আজকেও যদি, আর আই এম বিং ভেরি অনেস্ট, আজকেও যদি একটা শনিবার বিকেলে একটা বৃষ্টির রাতে কেউ আমাকে ভূতের গল্প শোনায়, আমি আমার সব কাজ ছেড়ে সেখানে বসে যাব। বই কি হারিয়ে যাচ্ছে? না, গল্প বলাটা আমার কাছে বেশি, ওই অভিনয় করে গল্প বলা না, ওদের মাথার মধ্যে থেকে যায়। হ্যাঁ, ওদের মাথার মধ্যে থেকে যায়। আর বড় স্টুডেন্টদের আপনি কি ধরনের গল্প শোনান? বড় স্টুডেন্টদের তো এখন রোমান্টিক গল্প আমি শোনাতে পারি না। আপনি গল্প বলতে ভীষণ ভালোবাসি, ইটস মাই প্যাশন। আমি তো 5 বছর থেকে 16 বছর মানে পড়িয়েছি। ক্লাস 10 এর পড়া স্টুডেন্ট আপনার গল্প শুনতে ভালোবাসে, তাদের মারাও পাবে। Welcome to Debonair. Debonair is a platform which is passionate about bringing out the super skills that is hidden among all of us. Skills that we often take for granted, that we often undervalue its potential to impact wider lives. We often don't talk about it to anybody outside. Debonair has a tagline. It says, "We listen. We listen to your powerful stories. We help bring out that which you're best at, and something probably which you do not tell yourself as well." So today we have one such topic which, if not brought to the wider world, it would have stayed in some solitary confines of limited spaces and would not have come out to the world. She has been and still is in the teaching profession. She has spent close to 40 years in a reputed school in Kolkata. Through her language skills, she has kept young minds grounded to their roots in this age of digital access and global information. She has the power to keep your child off your mobile phones and tablets and crave for something that is more fresh, that is non-digital, and something that you all miss from our childhood days. Stories. Yes, she's an excellent storyteller. She has her students, she does classes on Fridays where students would wait for her Friday story sessions. And stories are something which kept us glued to our grandparents, our teachers, and our loved ones during our childhood days. And she is something who has kept that heritage on. Today also, whenever she holds her storytelling sessions, children still flock to where she is. And yes, she loves doing this. And believe it or not, storytelling can still engage young minds, can still engross them if told with passion. I'm feeling honored to introduce Ma'am Sushmita Ganguly to Debonair. Just a bit of a caveat that this conversation will be a mix of English and Bengali, because if it's just in English, we might just lose the flavor of the entire topic. So welcome Ma'am Ganguly to Debonair. নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভীষণ ভালো আছি।
ছেলেদের মেয়েদের নিয়ে গল্প বলি, সেটা আমার প্যাশন। শুধু প্যাশন না, মনের খোরাকও বলতে পারো। আনন্দ পাই, ভালো লাগে, তাদের বয়সী হয়ে যাই অনেক সময়। আজ কেমন লাগছে আপনার? খুব ভালো, খুবই ভালো লাগছে। এরকম একটা জায়গায় এরকম বসে তোমার সঙ্গে গল্প করছি, সত্যিই ভালো লাগছে। হ্যাঁ, গল্প করা ব্যাপারটা হয়তো আমরা খুব মিস করি, হয়তো উঠেই যাচ্ছে আজকালকার যুগে, রিলস আর সোশ্যাল মিডিয়ার যুগে। ইট ইজ ভেরি রেলিভেন্ট। গল্পটা বলা, গল্প শোনা, কেননা বাচ্চারা সব সময় গল্প শুনতে চায়, গল্প মিস করে। ওরা ডিজিটাল কেন হচ্ছে যে আমরা তাদের সময় দিতে পারছি না বলেই তো ওরা ডিজিটাল যাচ্ছে। সুতরাং আমরা যতটা সময় দেব গল্প বলবো, শুধু গল্প মানে নানান ধরনের গল্প, রূপকথার গল্প, সাধারণ গল্প। এই যে আজকে একেন বাবু নিয়ে এত হইচই হচ্ছে, হ্যাঁ একেন বাবু, মিস্টার দাশগুপ্ত লিখেছেন একেন বাবু, এত সুন্দর গল্প, এত হইচই পড়ছে। সত্যজিৎ রায় পড়ে আমরা যেরকম আমাদের বয়সে আমাদের সময় দেখেছি তো সোনার কেল্লা। হ্যাঁ, আমরা আসবো, আমরা সেই সব দারুণ ইন্টারেস্টিং গল্পের টপিকে আসবো, এবং সেই জন্যই আজকে একটা উইকেন্ডে আমরা বসেছি ম্যাম গাঙ্গুলির সাথে। অ্যান্ড শি ইজ অ্যান ইন্টারেস্টিং পার্সন, ইউ ক্যান শি ইজ সো বিউটিফুল। উনি অবসর নিয়েছেন, কিন্তু এখনো ওনার প্যাশনটা উনি জারি রেখেছেন। সো ম্যাম গাঙ্গুলি, আমার ফার্স্ট কোয়েশ্চেন হবে আপনাকে, যে এই যে আপনার টিচিং এক্সপিরিয়েন্স এত বছরের, এখনকার যুগের বাচ্চাদের যখন আপনি পড়াচ্ছেন, আপনি স্টোরি টেলিংটাকে কতটা রেলিভেন্ট দেখছেন এই যুগে? Very, very relevant. If you say stories from your heart, if it is a passion, then children keep their digital. আমি দেখেছি খুব রেস্টলেস বাচ্চাও খুব মুগ্ধ হয়ে গল্প শোনে। গল্প যখন শোনে, শুধু শোনে না, পরে জিজ্ঞেস করে কেন ম্যাম এটা হলো, কেন এটা হলো। এমনকি গল্প শোনার সঙ্গে সঙ্গে তারা নিজেদের মতামত দিতে আরম্ভ করে, তাতে ওদের নিজের একটা ওপিনিয়ন তৈরি হয়। হ্যাঁ, একদম। সেই নিজেদের ওপিনিয়ন তারা এই গল্প শোনার মাধ্যমে, বই তো আজকাল বাচ্চারা খুব একটা পড়তে চায় না, তো আমরা তো ঠাকুমা দিদিমাদের কাছে গল্প শুনেছি। এখন মা বাবাদের সত্যি সময় খুব অভাব, সুতরাং ভালো গল্প যারা বলতে পারেন তারা যদি ছেলে মেয়েদের সঙ্গে গল্প শেয়ার করেন, গল্প বলেন, তাহলে আমার মনে হয় তারা অনেকটা ডিজিটাল টা একদম চলে যাবে। আমি সে কথা বলছি না, it is a must nowadays, but they will hear the stories, they will have imaginations. That is very important for writing, creative writing. That will help. Definitely. আর আমার খুব জানতে ইচ্ছে করছে যে I know you used to tell stories on Fridays. Yes. And they would look forward to your sessions. Friday ম্যাম গল্প বলবেন। তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি ফ্রাইডেতে কিরকম গল্প শোনাতেন ওদের? বিভিন্ন ধরনের গল্প শোনাতাম। শুধু তাই না, এখনো যারা এক্স স্টুডেন্টস, ধরো 20 বছর 25 বছর আগে স্টুডেন্টসদের সঙ্গে দেখা হলে তারা আমি কি পড়িয়েছি তাদের মনে নেই, কিন্তু তাদের গল্পটা মনে আছে। ওই যে ম্যাম চাঁদের পাহাড় বলতেন, ওই যে ম্যাম বিলের গল্প বলতেন, এইগুলো ওদের মনে থেকে গেছে। সেদিনকেই একটি বাচ্চার সঙ্গে দেখা হয়েছে, সে আমাকে বলছে যে ম্যাম ওই ফ্রাইডে স্টোরি টেলিংগুলোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তো আপনার কি মনে হয় আজকের যুগে, ধরুন হ্যারি পটার বলুন বা স্টার ওয়ার্স বা যা এরা দেখে, সেই যুগে চাঁদের পাহাড় বা বিলে ওইগুলোর কি এখনো তাদের আকর্ষণ করে and it is very relevant, you know, they think, এখন তো থিঙ্কিং এর খুব প্রচার, you have to think। বাচ্চাদের এই থিঙ্ক প্রসেস, আমরা কোয়েশ্চেন পেপারও সেট করছি থিঙ্কিং এর ওপরে, চিন্তাধারা যাতে তাদের বাড়ে। সুতরাং গল্প বলার সঙ্গে সঙ্গে চিন্তাধারাটার খুব
খুব বিকাশ কারণ ঘটে। সেই সময় তারা কিছু দেখছে না, তারা হ্যাঁ, শুনছে এবং তাদের শুনছে। মাইন্ডে জিনিসটা দাগ কাটছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলেছো। তো এই জায়গা, দ্য প্লেস দ্যাট উই আর ইন রাইট নাও, এইখানে উনি গল্প বলেছেন। এই অ্যাম্বিয়েন্স যদি আপনারা দেখেন, ইট হ্যাজ অল বুকস। দিস ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাম্বিয়েন্স যেখানে বসে উনি গল্প শোনান। এবং আজকেও যদি, আর আই এম বিং ভেরি অনেস্ট, আজকেও যদি একটা শনিবার বিকেলে একটা বৃষ্টির রাতে কেউ আমাকে ভূতের গল্প শোনায়, আমি আমার সব কাজ ছেড়ে সেখানে বসে যাব। তো গল্প ক্যান বি সো এনগেজিং। তো ম্যাম, অ্যাজ এ টিচার, আপনি যদি সাজেস্ট করতে চান আজকের প্রজন্মের প্যারেন্টসদের, তো কিভাবে আপনি বলবেন যে গল্পটাকে মানে কিভাবে ওনারা হেল্প করতে পারেন, বা ওনারা কোথায় যেতে পারেন, বা কিভাবে তারা এই গল্পের জিনিসটা অ্যাজ আ মিডিয়াম ওরা ইনকালকেট করতে পারে তাদের বাচ্চাদের মধ্যে, মানে ওয়ার্কিং প্যারেন্টস বলুন। দেখো, গল্প পড়ে শোনানো কারণ এখন যত দাদু ঠাকুমার সান্নিধ্য সবসময় সবাই পায় না, বা বাইরে চাকরি করার জন্য ডিস্টেন্স ঠিক হয়ে যায়, কথা। ফিজিক্যাল ডিস্টেন্স হয়ে যায়, যেটা হয়তো আমরা পেয়েছি বা অনেকে পেয়েছে পায় না। তো সেইভাবে এই পরিস্থিতিতে কিভাবে তারা করতে পারেন প্যারেন্টসরা? গল্প তো নানা ধরনের হয় এবং নানান রকম মানুষ গল্প বলেন। গল্প একটা প্যাশন, যদি খুব মন দিয়ে ভেতর থেকে বলা যায়, হিউমার, তারা আনন্দ পাবে এবং সেই আনন্দটা দেওয়ার জন্যই গল্প বলা। গল্প আমরা as teachers we must say, all the teachers, and আমি তো গল্প বলি, আপনি গল্প বলেন, আপনি গল্প পড়ে শোনান। পড়ে শোনাই। গল্প বলাটা আমার কাছে বেশি ওই অভিনয় করে গল্প বলা না, ওদের মাথার মধ্যে ভয়েস থেকে যায়। মডুলেশন করে, হ্যাঁ, ওদের মাথার মধ্যে থেকে যায়। তো আজকালকার প্যারেন্টসরা যেমন সেই সময়টা, যেটা আমরা বলছিলাম যে সেই সময়টা তারা দিতে পারে না হয়তো, তারাও হয়তো একটা ডিজিটাল মিডিয়াম নিয়ে বসে আছে, বাচ্চাটাও বসে আছে। এখন কি সেরকম কিছু আছে, মানে এই ধরুন আপনার মতো দু একজন যারা এই জিনিসটাকে ভালোবাসে এবং এই জিনিসটাকে ধরে রেখেছেন, সেরকম কোনো জায়গা কিন্তু অ্যাটলিস্ট আমি দেখিনি যেখানে গল্প বলার জন্য তাদের মানে পাঠানো যেতে পারে, বা প্যারেন্টসরা নিজেও হয়তো আজকাল অতটা ধৈর্য নেই বই পড়ে শোনানোর। তো সেটা একটা জায়গা যেখানে আমি মানে, and that's the reason why we are having this conversation, because উনি একজন যিনি এটা করেন। এবার যে প্রসঙ্গে আসবো, আজকের দিনে আমরা ধরুন যে সত্যজিৎ রায় বা লীলা মজুমদার বা যা আমরা শুনে গল্প বড় হয়েছি, আপনার কি মনে হয় যে এই প্রজন্মে সেই ধরনের অথার্স এসছে যারা বাচ্চাদের জন্য লিখতে পারে, নাকি আমরা ওই 15টাতেই আমাদের ধরে থাকতে হবে? না, এই যে একেন বাবুর কথা বললাম, হ্যাঁ, একেন বাবু। And একেন বাবু is famous not only with kids, it's adults, kids both. হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রচুর গল্প বলেছি আমি, আমার ছেলেদের প্রচুর গল্প বলেছি। তার ছবিও অনেক হয়েছে। বনি বলে একটুখানি থেমে গেলে তারা বলতো, ম্যাম বলুন না ম্যাম, গল্পটা শেষ করুন না। এরকম এক একটা উইকে আমি বলতাম, অনেক বড় গল্প, তাই জন্য উপন্যাস ওটা, সুতরাং কয়েকটা উইক ধরে বলতাম। তাতে কি হতো, কিছু বাচ্চা ধৈর্য ধরতে পারতো না, তারা বই কিনে পড়তে আরম্ভ করতো। তো এবার আপনার কথায় আসি, আপনি যখন গল্প শোনান, আপনি কি ধরনের গল্প আপনি বলতে পছন্দ করেন? ভূতের গল্প। সত্যজিৎ রায়ের তো প্রচুর ভূতের গল্প আছে, সুতরাং ভূতের গল্প বলতে আমি খুব পছন্দ করি, আর ছেলেরাও খুব আনন্দ পায়। এমনকি আমি অনেক সময় বানিয়েও ভূতের গল্প বলেছি। একবার রণথম্বরের একটা ভূতের গল্প বলছিলাম, রণথম্বরে গিয়েছিলাম, সেখানে একটা বাঘ ভূতের গল্প বলেছিলাম ক্লাসে। সেই গল্প শোনার পরে দু একটি ছেলে কাউন্সিলরের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, বাঘ ভূত কি হয়? মানে তাদের মনে এই প্রশ্নটা জেগেছিল। এই প্রশ্ন জাগা গল্প শুনে এটা খুব জরুরি। তাতে ওদের থিঙ্কিং ক্যাপাসিটিও বাড়ে এবং চিন্তাধারার অনেকটা অগ্রসর হয়। তো আপনি যে বাইরে যান, তখন আপনার যেরকম মাইন্ডে হয় আপনি সেভাবে বলেন? হ্যাঁ, আমি নিজের
গল্প বানিয়েও বলতে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ সেরকম বলি। এবং সেই গল্প ওদের মধ্যে খুব দাগ কাটে, খুব পপুলার হয়। হ্যাঁ। তো আপনার তো স্টুডেন্টের রেঞ্জ মানে বয়সের রেঞ্জ কিরকম যারা আপনার গল্প শুনতে ভালোবাসে? আমি তো 5 বছর থেকে 16 বছর মানে অলমোস্ট পড়িয়েছি। ক্লাস 10 এর পড়া স্টুডেন্ট আপনার গল্প শুনতে ভালোবাসে। তাদের মারাও আসে এবং আমি দেখেছি, and this is something which I've seen myself when she held her story sessions in this place. Of course the parents had brought parents accompany their kids and they were also sitting, they were glued, including myself. এবং আমি আসবো ওনার টপিকে, মানে উনি যেটা এখন করেন এবং যেটা আমি চাই যে এই পডকাস্টার মাধ্যমে আরো লোকে জানুক যে উনি করেন, এতে ডেফিনেটলি অনেক স্টুডেন্টরা বেনিফিট হবেন। এই টপিকে আমি আসবো, বাট যেটা বলতে যাচ্ছিলাম যে প্যারেন্টস আর ইকুয়ালি গ্লুড টু দ্য স্টোরিজ, বিকজ ওটা কোনো জায়গায় আমাদের সেই চাইল্ডহুডে নিয়ে যায়। আপনি সত্যজিৎ রায়, সোনার কেল্লা এগুলো বলছেন, মুভি ছাড়াও তো ওনার তো গল্প আছে, যে না ছোট ছোট গল্পগুলো, হ্যাঁ ছোট গল্প আছে, আমি সেগুলো অনেক বলেছি। এবং সেই গল্প ওরা তো একটু মন দিয়ে একেবারে মন দিয়ে শোনে। তো এবার আপনার কথায় আসা যাক। আপনি এমনি তো এখানে আপনি করেছেন, আপনি এখন অবসর নিয়েছেন এবং আপনি বাড়িতে বসে আপনি পড়ানো, এছাড়া আপনি গল্প বলেন। পড়ানোটা যে আমার প্যাশন। হ্যাঁ, গল্প বলার সঙ্গে সঙ্গে আর যখন লিটারেচার পড়ানো হয় সেটাও যদি অ্যাক্টিং করে পড়ানো যায় তাহলেও তারা মনে রাখতে পারে। আপনি এই ব্যাপারে একটু বলুন, একটু অ্যাক্টিং করে পড়ানোর ব্যাপারটা। অ্যাক্টিং করে পড়ানো মানে ধরো কোনো একটা পড়ানো, আমি লিটারেচার চ্যাপ্টার পড়াচ্ছি, সেই সময় তাদের মনোভাবটা নিয়ে, এই যে ধরো একটা পাখির গল্প হচ্ছে, সেই পাখির মতন ডানা মেলে উড়ে যাচ্ছি, তাদের চোখ বন্ধ করে ভাবনা চিন্তা করতে বললে তো তারা কিন্তু খুব রেস্টলেস ছেলেও খুব মনোসংযোগ করে তারা ভাবে, আর টেক্সটটা তাদের মাইন্ডের মধ্যে থেকে যায়, একদম থেকে যায়, as opposed to just reading। আর দু একটা বাচ্চা থাকলে তাদের ওই ক্যারেক্টারগুলো অ্যাক্টিং করালে তাদের সেটা মনে থেকে যায়। আচ্ছা, সেটা ওদের খুব উপকার হয়, পরবর্তী যখন তারা পড়ে সেটা খুব উপকার হয়। এটা আমি থ্রু দ্য ইয়ার্স আই হ্যাভ সিন ইট। আচ্ছা, আর আপনার এক্সপিরিয়েন্স থেকে একটা খুব রেলেভেন্ট টপিকে আসবো, বই কি হারিয়ে যাচ্ছে? না, আমাদের বড়দের যারা আমরা বই পড়ার নেশা আছে তাদের বারবার বলতে হবে, কিছুটা গল্পের বই পড়ে ছেড়ে দিতে হবে, যেগুলো খুব ধরো স্বাধীনতা দিবসের সময় কোনো বিপ্লবীকে নিয়ে গল্পটা বলা, স্বাধীনতা শুধু পতাকা তোলা না, যে আমরা স্বাধীনতা পেয়েছি কাদের জন্য পেয়েছি, ধরো মাস্টারদার, সূর্য সেন, অনেকেই জানে না, অনেক বাচ্চাই জানে না, তাদের কথা বলতে হবে, ক্ষুদিরামের কথা বলতে হবে, এই যে জানবে। আমি যেমন ধ্যান করাতাম স্কুলে, তখন বিবেকানন্দ যে বিলের গল্প, সাপ এসে গেল তবুও তিনি ধ্যান করছেন, এইসব গল্প তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তারা অদ্ভুতভাবে মনে রাখতে পারে, আর তারা খুব বোঝে যে হ্যাঁ ঠিক এটা সম্ভব। আর বড় স্টুডেন্টদের আপনি কি ধরনের গল্প শোনান? বড় স্টুডেন্টদের তো এখন রোমান্টিক গল্প আমি শোনাতে পারি না, শোনাই এইসব কাহিনী শোনানো হয়, এই ভূতের কাহিনী, তার একটু বিমল কট্টরও শোনানো যায়। তো এবার আসি যেটা আপনি করেন, উনি ওনার এখনো শুরু করেননি, বাট উনি ওনার যে নিজের স্পেস, সেখানে উনি প্ল্যান করছেন যে এই সময়টা আদার দেন বিসাইডস হার টিচিং অলসো উনি সেই গল্পের সেশন করবেন, এবং সেই জায়গা আমি পার্সোনালি ভিজিট করে এসেছি। ইটস আ বিউটিফুল হাউস এবং খুব সুন্দর একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেখানে যদি একটা মাটিতেও একটা ম্যাট্রেস পেতে সেখানে বলা যায়, সেখানে ওইটা কিপ চিলড্রেন এনগেজড। তো সেই ব্যাপারে আপনি আপনার প্ল্যানসটা আপনি একটু শেয়ার করতে পারেন এখানে। হ্যাঁ, পরবর্তীকালে এখন ওদের পড়াশুনো
জোর কদমে চলবে, কিন্তু পরবর্তীকালে মাস খানেকের মধ্যেই আমি ভেবেছি যে আমার বাড়ির নিচে খুব সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গায় কিছু বাচ্চা নিয়ে, ধরো 10-12টা বাচ্চা আমার কাছে এলো উইকেন্ডে বা রবিবার ছুটির দিনে, তাদের একটু গল্প শোনালাম, বৃষ্টি ভেজা বিকেলটা তাদের ভালো কাটবে। হ্যাঁ, তারা ওয়েট করবে সেই দিনের জন্য, শনিবারের জন্য, বা আশা করি তারা ওয়েট করবে। আর অনেক সময় আমি এতদিন গল্প বলার পরে এই নতুন করে আবার গল্প বলার যে প্রক্রিয়া শুরু করছি, এটাতেই আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ হ্যাঁ। আর এবার গল্প, এতক্ষণ আমরা শুনলাম যে গল্প শোনার দিক থেকে, এবার গল্প বলার যে আনন্দটা, মানে এই যে গল্প না বলার যদি আনন্দ না পেতাম না, তাহলে আমি ছেলেদের এইরকম ভাবে মুগ্ধ করে রাখতে পারতাম না এত বছরের পর বছর। এটা আমি আমার নিজের প্রশংসা করছি না, আই এম নট বিটিং মাই ওন ড্রামস, বাট ট্রু, they were really eager to hear stories from me. আপনি গল্প বলতে ভীষণ ভালোবাসি, ইটস মাই প্যাশন। গল্প বলা আর অভিনয় শেখানো। তাই? এটা তো জানতাম না। হ্যাঁ, বছরের পর বছর তো স্কুলে অভিনয় করিয়েছি ছেলেদের দিয়ে, বড় বড় নাটক ওরা করেছে। ভীষণ ভালোবাসি অভিনয় করাতে। তো এই জিনিসগুলো তো আপনার তাহলে তো সেটাও করতে পারেন বাড়িতে, আবৃত্তি বা অভিনয় আস্তে আস্তে এবার শুরু করতে পারেন। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা খুব ভালো অবসর লাইফের একটা খুব ভালো এনগেজমেন্ট যেটা উনি স্টার্ট করছেন। অ্যান্ড কামিং ব্যাক টু যে এই জিনিসগুলো কোথাও না কোথাও হয়তো হারিয়ে যাচ্ছে, কারণ প্যারেন্টসের টাইম এটসেট্রা, নিউক্লিয়ার ফ্যামিলিজের জন্য যেটা সম্ভব হয় না, উনি এটা করছেন। সো দ্যাট ওয়ে, তো কেউ যদি যোগাযোগ করতে চায় আপনাকে, সেই নাম্বারে যোগাযোগ করে, সেই নাম্বারটা হয়তো এই মুহূর্তে আমাদের দরকার নেই দেওয়ার, বাট আপনাকে যোগাযোগ করলে আপনি আপনার বাড়িতে সেশনস গুলো নিশ্চয়ই করতে পারবেন। অবশ্যই করব, নিশ্চয়ই করব। I'll be glad, very glad. Okay, so this is her passion, and then passion can really, you know, there is no limit. It can just go leaps and bounds. আমি এরকম কম দেখেছি। আমি যেরকম পডকাস্ট করি, এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্টোরিজ, এভরিবডি হ্যাজ দেয়ার ওন প্যাশন, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, যে সামবডি, যে হয়তো এমন আমরা বন্ধুদের মধ্যেও আমরা যখন বসি, কেউ না কেউ থাকে যে খুব ভালো গল্প বলতে পারে, যে একটা সাধারণ গল্পকেও এত সুন্দর করে স্টোরি টেলিংটা সাজিয়ে বলতে পারে যে উই আর গ্লুড টু দ্যাট, যে ওই গল্পটা বল, সেই গল্পটা হয়তো আমরা জানি, কিন্তু শোনা যে বলছে তার একটা স্কিল ডেফিনেটলি থাকে, এবং ওনার সেই স্কিলটা আছে। সো আমি হোপ করব যে এই পডকাস্টের মাধ্যমে লোকে আরও জানবে যে আপনি যেটা করছেন বা করতে যাচ্ছেন বা অলরেডি করেন। উনি ইউটিউবেও we've heard her telling stories, but এই মুহূর্তে ইউটিউব is not which I am interested in personally, because এই ফিজিক্যাল টাচটা, তার কোনো বিকল্প নেই। আপনি বলছিলেন না, ফিজিক্যাল টাচের ভীষণ দরকার। আমি আমার রিসেন্ট যেসব টিউশনের ছেলেদের জিজ্ঞেস করেছি তোমাদের কোনটা পছন্দ, আমি যদি সামনাসামনি তোমাদের গল্প বলি পছন্দ, না ইউটিউবের মাধ্যমে গল্প বলা পছন্দ, মানে এক বাক্যে ছেলেমেয়েরা বলেছে ম্যাম আপনি যদি সামনাসামনি গল্প বলেন আমাদের খুব ভালো লাগবে। মানে I was thrilled to hear that. I was really thrilled to hear that. এই রিসেন্টলি গত এক সপ্তাহের মধ্যে এইসব কথা শুনেছি, আমার খুব ভালো লেগেছে। তো এই জিনিসটার ডিমান্ড এখনো আছে, আমরা হয়তো ডিজিটালে এটা চাপা দিয়ে রাখছি, বাট এই জিনিসটার ডিমান্ড আছে। তো আমরাও জানলাম নেক্সট সেশন যেদিন ম্যামের হবে, আমি তো পৌঁছে যাব গল্প শুনতে। তো আমি চাইবো যে আরও বেশি স্টুডেন্টস বেনিফিট হন ওনার এই প্যাশন থেকে। This is an awesome, and as I said, this podcast is very close to my heart because of the topic. So Debonair, I hope we've been able to cover our topic. So if you have a powerful story which you want to bring out to the world, send an email to debonair.vibes, debonair.vibes@gmail.com.
with the name, phone number, and a short write-up about the passion. We'll reach out, we will listen, we will bring that out. Thank you so much, ma'am. It was Thank a you. pleasure talking Thank to you. you. আপনাকে শুধু টিচার হিসেবেই দেখেছি, মানুষ হিসেবেও চিনছি এখন, এবং এই যে জিনিসটা আপনি শুরু করেছেন, I hope you continue this for many, many years to come, for more and more generations to benefit from this skill. ঈশ্বরের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। Thank you so much.